হ্যাঁ গো গিন্নি, সে কখন থেকে বলে যাচ্ছি বাজারে যাব বলে। বাজারের জন্য টাকাটা দাও। দিন 15 তো হলো বাজারের মুখ দর্শন করি না। রোজই একই খাবার, সেই ডাল আর ডাল। এই খেতে খেতে তো মুখে পুরো চড় পড়ে গেল। টাকাটা দিলে বাজার থেকে ভালো কিছু নিয়ে আসি। বাজার থেকে যে ভালো কিছু নিয়ে আসবে, তা টাকাটা কোথা থেকে আসবে শুনি? যত টাকা কাজ করো তা সবই বাজার করে শেষ করে দিই নাকি? বলি, ডাল দিয়ে তুমি খেতে পারছো না বলে রোজ রোজ তোমাকে মাছ মাংস রান্না করে খাওয়াবো নাকি শুনি? রোজ রোজ মাংস কোথায় বললাম? দিন 15 তো হলো বাজারের মুখ দর্শন করি না। দিন 15 হলো তাতে কি হয়েছে? গ্রামে তো আরো কত মানুষ আছে যারা ঠিকঠাক খাবারই পায় না, কিন্তু আমরা তো তবুও খেয়ে পড়ে বেঁচে আছি। তুমি ওদের সাথে আমাদের তুলনা করছো? আমাদের ব্যবসা তো রীতিমতো ভালোই চলছে। মাসে মাসে অনেক টাকা রোজগারও রয়েছে। তারপরেও দেখো তোমার কত কিপটেমি। বাজারের জন্য টাকা চাইলে ঝগড়া করতে শুরু করো। এই শোনো, এই কিপটিমি করছি বলেই এত বড় সংসারটা সামলে রাখতে পেরেছি। আর তোমার মতো যদি করতাম তাহলে গোল্লায় যেত। আচ্ছা, তুমি এখন এসব ছাড়ো তো। এখন আমাকে বাজারের টাকাটা দাও, আমি গিয়ে বাজারটা করে নিয়ে আসি। এই শোনো, এই 50 টাকার মধ্যে ভালো মাছ আর সবজি নিয়ে আসো। আর সপ্তাহখানেকের মধ্যে বাজারের জন্য কোনো টাকা চাইবে না। রোজ রোজ এত টাকা করে বাজার করলে সিন্ধুকের টাকাগুলিও বাজারে দিয়ে আসতে হবে। এই আজকে যে মাছ খাবে, খবরদার দিন 15-র মধ্যে আর মাছের নাম নেবে না। বলো কি? দিলে তো শুধু 50 টাকা। এই টাকা দিয়ে ভালো মাছ আর সবজি আনবো, আবার দিন 15-র মধ্যে মাছের নামও নিতে পারবো না? না, পারবে না। আর এখন তুমি যাও তো, গিয়ে বাজারটা নিয়ে আসো। বলি কি গিন্নি, এই 50 টাকা দিয়ে তো এত কিছু হবে না। আর 50 টাকা দাও না, তাহলে আজকে বাজারটা ভালো করে করে নিয়ে আসি। আর কথা দিচ্ছি, দিন 15-র মধ্যে তোমার কাছে বাজারের জন্য আর কোনো টাকা চাইবো না। তুমি যা রান্না করবে তাই খাবো। আজকের দিনটা তো ভালো করে খেয়ে নি। ঠিক আছে, ঠিক আছে, তবে মনে রাখবে, তুমি যে এখন বললে দিন 15-র মধ্যে বাজারের জন্য কোনো টাকা চাইবে না, এই কথাটা যেন ভালো করে মনে থাকে। যাক বাবা, ভুলে করে আরো 50টা টাকা নেওয়া গেল। এই 100 টাকা দিয়ে আজকে বাজার থেকে মাংস নিয়ে আসবো। মাংস খাই না তো অনেক দিন হলো। আচ্ছা গিন্নি, আমি তাহলে বাজার থেকে হয়ে আসছি। বাপ রে বাপ, এত কিপটে! প্রতি মাসে এত এত টাকা এনে হাতে দিই, তারপরেও 50 টাকা বেরোয় না হাত থেকে। আজ কত দিন পর 100 টাকা নিয়ে বাজারে যাচ্ছি। আরে মল্লিকদা, বাজারের দিকে যাচ্ছ মনে হয়। আজ মাংসের দোকানে অনেক ভিড় গো। মাংসের দাম অনেক কমে গেছে। তা কত করে কিলো চলছে বাজারে? আজকে বাজারে মুরগির মাংস 100 টাকা কিলো। গরমের জন্য পল্টুর মুরগির ফার্মের সব মুরগি মরে যাচ্ছিল, তাই পল্টু তার ফার্মের সব মুরগি এনে বাজারে কম দামে বিক্রি করে দিচ্ছে। তুমি তো বাজারের দিকেই যাচ্ছিলে, তোমার যদি মাংস নেওয়ার ইচ্ছে হয় তাহলে আজই নিয়ে নাও। আজকের থেকে মাংসের কম দাম আর কোনোদিনই পাবে না। বলিস কি রে, 100 টাকা কিলো মাংস? আমি ভেবেছিলাম আজকে মাছ নিয়ে যাব বলে। তোর কথা শুনে মনে হচ্ছে মাংস নিয়ে যাওয়াটাই এখন ভালো হবে। না মানে আমি তোমাকে এর জন্য বললাম, আমাদের মতো গরিব মানুষের বাড়িতে সচলাচল তো মাংস হয় না। আজকে দামটা কম আছে বলে তাই আমিও মাংস নিয়ে নিয়েছি। আর তোমার তো কোনো অসুবিধে নেই, মাংসের দাম কম থাকুক বা বেশি থাকুক, তাতে তোমার কি আসে যায়? যার বাড়ির সমস্যা সেই বোঝে। আমিই জানি আমি কতটা জ্বালার মধ্যে আছি। এত এত টাকা কাজ করে এনে দিই, বাজারের জন্য 100 টাকাও পাই না। আর তোকে এইসব কথাগুলো যে কি করে বলি। আরে মল্লিকদা, কি ভাবতে লাগলে গো? না মানে ভাবছিলাম বাজার থেকে কি মাছ নেব না মাংস নেব। তা তোমার যা ভালো লাগে তাই নিয়ে যাও। তা আমি এখন আসি গো। কিরে পল্টু, শুনলাম মাংসের দাম নাকি একদমই সস্তা করে দিয়েছিস?
হ্যাঁ গো, এই গরমে ফার্মের সব মুরগি মরে যাচ্ছিল, আর সব মুরগি মরে গেলে তো সব ফেলেই দিতে হবে। তাই ভাবছি কম দামেই সব মুরগি বিক্রি করে দিই। আর শুধু আজকে নয়, এখন থেকে আমার ফার্মের মুরগি যতদিন শেষ না হয় ততদিন মাংসের দাম এরকমই চলবে। তা বলতে গেলে 10 থেকে 12 দিন মুরগির মাংসের দাম এরকমই চালিয়ে নেব। তাহলে তো তোর অনেক টাকা লস হয়ে যাবে রে। কি করব মল্লিকদা বলুন? আর এখন যদি কম দামে মুরগি বিক্রি না করি, মুরগি মারা গেলে তারপরে তো আমার সম্পূর্ণটাই লস। তাহলে দে, আমাকেও 1 কিলো মাংস দিয়ে দে। হ্যাঁ গো গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি আসো, বাজারের ব্যাগটা নিয়ে যাও। ওহ, বাজার থেকে আজকে 1 কিলো মাংস নিয়ে আসলাম। ভালো করে জমিয়ে রান্না করো তো। কি? 1 কিলো মাংস তোমায় কে আনতে বলেছে? 200 গ্রাম মাংস আনলেই তো আমাদের দুজনের হয়ে যেত। 2 পিস করে খেয়ে নিতাম। শুধু শুধু এতগুলো মাংস আনতে গেলে কেন শুনি? আর এতগুলো যে মাংস আনলে, তা সবজি কোথায়? সবজিও তো আনতে বলেছিলাম। হ্যাঁ, সবজি আনতে বলেছিলে ঠিকই, কিন্তু রোজ রোজ ডাল আর সবজি খেতে খেতে মুখে যেন চড় পড়ে গেছিল। তাই তো আজকে বেশি করে মাংস নিয়ে আসলাম। আজকে শুধু মাংসই রান্না করো, সবজি রান্না করার কোনো দরকার নেই। আজকে না হয় মাংস খেয়ে নেব, আর তুমি যে সবজি আনলে না, তা সারা সপ্তাহটা চলবে কি করে? আরে বাবা, আমরা তো সারা বছর ডাল সবজি খেয়েই কাটাই। মাঝে মাঝে তো মাছ মাংস খেতেও হয় নাকি? আজ নয় পয়সা একটু বেশি খরচা হয়ে গেল, তাতে কি হয়েছে? কিছু যায় আসে না, তাই তো? কাল থেকে শুধু ভাত রান্না করে দেব, নুন দিয়ে খেও। ধুর, ভালো লাগে না তোমার এই রোজকার এই অশান্তি। আমাদের কিসের অভাব শুনি? রীতিমতো তো ভালো টাকায় উপার্জন করছি। 100-200 টাকা যে বাজার করে খাবো, তাও হয়ে ওঠে না তোমার জন্য। এই কিপটেমি করে বলেই বাড়িতে আজ খেয়ে পড়ে বেঁচে আছি। দেখো না, দেখো, গ্রামে গিয়ে দেখো কে কত ভালো রান্না করে খাচ্ছে। আরে বাবা, গায়ের লোকদের পয়সা রোজগার যে ওরা ভালো মন্দ খাবে? আমি তো ভালো টাকায় উপার্জন করছি, তুমি তো আমাকেও ভালো মন্দ খেতে দিচ্ছ না। তা খাও না, খাও। কে নিষেধ করেছে? যা টাকা রোজগার করো তা সব খেয়ে ধ্বংস করে দাও। আরে তুমি থামবে তো নাকি? বাজারটা নিয়ে এসেছি, ভালো লাগলে রান্না করো, আর ভালো না লাগলে ফেলে দাও। ধরো দেখি। আমি এখন যাচ্ছি, আস্তে আস্তে সন্ধে হবে। কি গো বৌদি, এত জোরে জোরে যে ঝগড়া করছিলে, তা বাইরে থেকেও শোনা যাচ্ছিল। তা তোমরা কি নিয়ে এত ঝগড়া করছিলে গো? আর বলিস না, এই লোকটাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। 100 টাকা দিয়ে বাজারে পাঠালাম মাছ আর সবজি আনার জন্য, উনি গিয়ে পুরো টাকারই মাংস কিনে এনেছে। ভালোই তো করেছে। আমার কর্তাও আজকে মাংস কিনে এনেছে। পল্টুদা নাকি বাজারে 100 টাকা কিলো মাংস বিক্রি করছিল। তা শুনে আমার কর্তাও 1 কিলো মাংস নিয়ে আসলো। এত সস্তায় মাংস কি আর পাবো? বলি তো কি হয়েছে শুনি? পুরো 100 টাকারই মাংস কিনে আনতে হবে নাকি? আমরা তো দুজন মাত্র লোক, 200 গ্রাম মাংস নিয়ে আসলেই পারতো, 20 টাকার মধ্যে হয়ে যেত। তা তুমি এটা ঠিকই বলেছো, মল্লিকদা এটা ভুলই করেছে। 20 টাকার মাংস আনারই দরকার ছিল। তা আমি আসি গো, বাড়িতে গিয়ে আমারও রান্নাটা চাপাতে হবে। 1 কিলো মাংস এনেছে, তা রান্না করে খাবে? তা নয়, বলছে 20 টাকার মাংস আনলে ভালো হতো। কিপটে দেখেছি, তা এমন হাড় কিপটে মানুষ আমি আর একটাও দেখিনি। হ্যাঁ গো গিন্নি, তা কি রান্না বান্না কিছু করেছো? তা রান্না করবো না? 100 টাকার মাংস এনেছো, সেই সকাল থেকে আমার গা পিত্তি জ্বলে যাচ্ছে।
তাই আজকে অর্ধেকটা মাংস রান্না করেছি আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি। আরে বাবা, আবার তুলে রাখার কি দরকার ছিল? পুরোটাই রান্না করতে, আয়েশ করে খেতাম। আয়েশ করে খেতাম বলি এত খাই খাই করো কেন শুনি? এত টাকা উপার্জন করি, তবুও শান্তি মতো 100 টাকা বাজার করে খেতে পারি না। কি আর করব, সবই আমার কপাল।